ভর্তা খেতে কার না ভালো লাগে, তাও যদি হয় আবার দেশি টাটকা টাটকা সিম ভর্তা, তাহলে তো অনায়াসে এক প্লেট ভাত এমনিতেই খাওয়া যায়। হে গাইজ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর দেরি না করে চলে যাই আজকের ভর্তা রেসিপিতে। তো প্রথমেই আমাদের গাছের ফ্রেশ টাটকা সিম নিয়ে নিলাম। দেন সিমগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে একটু সিদ্ধ করে নিছি। এরপর তেলের মধ্যে অনেকগুলো পেঁয়াজ আর শুকনো মরিচ একসাথে ভেজে নিছি। পেঁয়াজ আর মরিচ লাল লাল ভাবে ভাজা হয়ে গেলে সিদ্ধ করা সিমগুলো এর মধ্যে দিয়ে দিব। এরপর সিমগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। দেন সিমগুলো আমি একটু ভেঙে দিতেছি খুন্তি দিয়ে। ওইদিকে সিমগুলা চুলায় রেখে আমি চলে আসলাম ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা নিতে। নিজের হাতে ফ্রেশ ধনিয়া পাতা তুলতে কিন্তু ভালোই লাগতেছিল, আর এদিকেও কিন্তু অনেক কাটা ছিল, তাই একটু সাবধানেই তুলতেছিলাম। তো যাই হোক, আমার পরিমাণ মতো আমি ধনিয়া পাতা তুলে নিলাম। এরপর কুচি কুচি করে ওই সিম ভাজির মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতাগুলা। এ পর্যায়ে কিন্তু সিমগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে, আর এদিকে কিন্তু ভালোই গ্রান বের হয়েছে। আর আমিও সুন্দরভাবে সিমগুলো ভেঙে দিতেছি যাতে সবগুলা ইনগ্রিডিয়েন্টস একসাথে মিশে যায়। এদিকে কিন্তু আমার সবগুলো একসাথে ভাজা হয়ে গেছে আর সবগুলো একসাথে মিক্স হয়ে গেছে। এই পর্যায়ে পাটায় বাটার পালা। তো এখন পাটাটা বাহিরে নিয়ে আসলাম, আর এদিকে আমার আম্মু পাটাটা বেটে দিতেছিল। আমি এত রিস্ক নেই নাই। তো ভর্তাটা এত বেশি মজা হয়েছিল, আমার তো মনে হয়েছিল এক প্লেট ভাত আমি নিজে খেয়ে ফেলতে পারবো। তো আমার এই স্টাইলে সবাই ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।